কৃষি আয় থেকে কোন কোন খরচগুলিকে মানা হবে? ইজারা তো মানে লিজ দেওয়া কৃষির কাজ না? ভাড়াটা, হ্যাঁ, কৃষি এটা কৃষি আয়ের মধ্যে পড়বে। এখন হচ্ছে কি যাবে হচ্ছে পরিবহন খরচ। পরিবহন খরচটা আপনি বাদ দিতে পারবেন। আপনি কৃষি কাজ করছেন, জমিতে বাঁধাকপি ফুলকপি ফলাইছেন, এগুলো নেওয়ার জন্য একটা পরিবহন খরচ হচ্ছে না, যে জমি থেকে হাট পর্যন্ত নিতে আপনার একটা ব্যয় হবে না? হ্যাঁ, আপনি কি কি খরচ দেখাতে পারবেন কৃষি অনুমোদন আয় থেকে? অনুমোদনযোগ্য খরচ কি কি খরচ আপনি দেখাইতে পারবেন যে আমার পরিবহন খরচ হয়েছে এরকম। এখন বলেন স্যার আমার পরিবহন খরচ হয়েছে, এটার কথা আর কি বলবো? যে হ্যাঁ, কৃষি আয় থেকে অনুমোদনযোগ্য খরচ আছে না আপনাদের? তাহলে কৃষি আয়ের মধ্যে আপনি মনে করেন জমি থেকে ধান ফলালেন, এখান থেকে বাজার পর্যন্ত নেওয়ার জন্য যে খরচটা হবে, এই খরচটা আপনি আয় থেকে বাদ দেখাইতে পারবেন। 2, সেচ প্রকল্পের খরচ। সেচ প্রকল্প মানে হচ্ছে যদি সেচের শুধু ইরিগেশনের জন্য সেচের দরকার পড়ে। আগে আমরা ম্যানুয়ালি করতাম, এখন গভীর নলকূপ বসে ওখান থেকে পানি তুলে জমিতে দেওয়া হচ্ছে। আগে হচ্ছে নদী পুকুর থেকে মানুষ মানে কায়িক পরিশ্রমের মাধ্যমে, কায়িক পরিশ্রম, পাম্প পাবে কোথায়? কায়িক পরিশ্রম, এই দুজনে ধরে ডুবাচ্ছে তুলছে, দিতেছে, আবার ডুবাচ্ছে তুলছে, এইভাবে তুলতো। মানে প্রযুক্তি মানব সভ্যতাটা এইভাবেই এটা চলছিল। এখন অনেক সুবিধা করে দিচ্ছে, হারিকেন যেমন বিলুপ্ত এরকম, বা ব্লু ক্রসের ডিব্বা ফুটা করে মোমবাতি দিয়ে হাতে নিয়ে ওরা এটা ভিতর ওইটা বিলুপ্ত। এরকম। তারপর হচ্ছে সেচ যন্ত্রপাতির অপচয়, এই যে ইঞ্জিন পাম্প এগুলিকে ব্যবহার করে এখন যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয়, এগুলো একটা খরচ আছে। আপনি সেচের জন্য যে গভীর নলকূপ বসালেন, গভীর নলকূপে তো ডিস্টার্ব হইব, এগুলির জন্য আবার ঠিকঠাক করতে হবে, এই বিষয়গুলি কাজ করে না, এগুলি যাবে, ওগুলি ব্যয় বাদ যাবে। পশুপালন এবং রক্ষণাবেক্ষণ খরচ। আচ্ছা, পশুপালন এবং রক্ষণাবেক্ষণ খরচ। পশুপালন করতে হবে, কৃষিকাজের জন্য আপনি হালের গরু রাখবে। এবং মানুষের সভ্যতায় কিন্তু মানুষ মাত্রই প্রাণী পালা উচিত, এটা মানবের ইতিহাসের সাথে অংশ। মানুষ প্রথম নেকড়ের পোষ মানাইছে, পরে এসে বা কুকুরের পোষ মানাইছে, আগে নেকড়ের পোষ মানাই ফেলছে মানুষ। নেকড়ে পোষ মানে, এবং পৃথিবীর মধ্যে নেকড়ে একমাত্র ওই বুদ্ধিমান প্রাণী যে বৃদ্ধকালে বাবা মারে ওই শিকার করে আগে বাবা মার একটা অংশ দিয়ে আসবো, একটা খাইবো, আর বাবা মার জন্য একটা অংশ দিয়ে আসবো, গিয়ে কৃতজ্ঞ। বাবা মা মানে বাবা মা। নেকড়ের বাচ্চাদের জন্মগত ভাই বোন ওদের এইটা আছে, এই জিনটা আছে ওদের মধ্যে, যে ওর বাবা মা করে দিয়ে আসতে হবে একটা অংশ, ও যা স্বীকার করবে। ও বড় হয়ে গেলে এটা ভুলবো না যে আমার একটা অংশ বাবা মার কাছে পৌঁছে দিব। হ্যাঁ, এখানে ওসমানীয় সাম্রাজ্য এই কারণে মানে এইটাকে একটু প্রায়োরিটি দেওয়া হইতো এরকম। এবং সব যুগে যারা এই বিহেভিয়ারটা ওর মধ্যে আছে। চা পাতা এগুলো প্রক্রিয়াজাত মানে কইরা প্যাকেজিং সবকিছুই আর কি, মানে একটা জমি থেকে এটাকে ব্যবহার উপযোগী করার জন্য যে যে স্তরে যা যা করতে হয়, একটা ধান থেকে আস্তে আস্তে কি করে চালে রূপান্তর করা বলতে একটা প্রক্রিয়া করানো হলো না। ইনটেক ধান তো আর বিক্রি করতেছে না, এটা কেউ তো প্রক্রিয়া করাবে। রিসাইকেল তো পুনর্ব্যবহার উপযোগী করা যেটা, আর ওইটা তো আর পুনর্ব্যবহার না, ওইটারই যা আছে তাই, ওটা ব্যবহারই হয় নাই। স্থানীয় কর বাদ যাবে, জমি প্রক্রিয়া করতে যে খরচ যাবে, ওই যে ট্রাক্টর দিয়ে চাষ করাবেন, ট্রাক্টর দিয়ে চাষ করলে এটা যাবে। এবার ইন্স্যুরেন্স যদি করেন কৃষি জমির উপর ইন্স্যুরেন্স, ওইটা যাবে। মুনাফা জাতীয় খরচ যদি হয়, কৃষি জমিতে আয়ের জন্য মুনাফা জাতীয় খরচ যেগুলি হয়, মুনাফা জাতীয় জিনিস মানে মুনাফা আপনি ইনভেস্ট করছেন, এখান থেকে মুনাফা আসলে মুনাফা মেনটেন করতে যায়, এক জায়গায় টাকা রাখছেন, ওখান থেকে টাকা আসছে, ইত্যাদি বিষয়গুলো দিকে যাবে। এই গেল কৃষি থেকে অনুমোদনযোগ্য খরচ।